প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে না নাই? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা তোমারই ইবাদত করছি এবং ভবিষ্যতেও তোমারই ইবাদত করব, এবং আমরা তোমার কাছেই সাহায্য চাচ্ছি, ভবিষ্যতেও তোমার কাছেই সাহায্য চাইব। দুনিয়ার কারো ইবাদত করব না, শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করছি এবং ভবিষ্যতেও তোমারই ইবাদত করব। রমাদান মুবারক মাস আমাদের কাছে আসে, আমরা একটু তাকওয়া নীতি অবলম্বন করি। আবার রমজান মুবারক মাস চলে যাওয়ার পরে আমাদের চরিত্র যে সেই আগের মতোই হয়ে যায়। রমাদান আসে, রমাদান চলে যায়, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। প্রিয় উপস্থিতি, আমাদের চরিত্র যদি পরিবর্তন সাধন করতে পারি, তাহলে এই রমজান মুবারক মাসের প্রকৃত শিক্ষা, প্রকৃত হাদিয়া আমরা গ্রহণ করতে পেরেছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা বলি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তাআলা ছাড়াও বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাই কি চাই না? বলেন, চাই কি চাই? অনেক সময় নিজের অজান্তেই মানুষ শিরিক করে বসে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর উলুহিয়তের সাথে শিরিক করে, আল্লাহর রুবুবিয়তের সাথে মানুষ শিরিক করে। করে কি করে না? করে। প্রিয় উপস্থিতি, আপনি নামাজ পড়েন, আবার ছোটোখাটো আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, আপনার সবও লেখা হচ্ছে, ছোট ছোট গুনাহ হওয়ার কারণে ছোট ছোট গুনাহ লেখা হচ্ছে। কিন্তু আমরা যখন শিরিক করে বসি, এই শিরিকের কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। শিরিক করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ। নিশ্চয় যারা শিরক করে আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তাদের স্থান হবে ওয়াহুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা সবসময় কাকে ডাকবো বলেন? সবসময় সাহায্য প্রার্থনা করবো আল্লাহর কাছে, সাহায্য চাইবো আল্লাহর কাছে। দুনিয়ার জিন ইনসানের কাছে সাহায্য চাইব না, দুনিয়ার কোনো অলি, দুনিয়ার কোনো আউলিয়া, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমরা সাহায্য চাইব না, দুনিয়ার কারো কাছে আমরা ফরিয়াদ করব না, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ফরিয়াদ করব। রাজি আছি? বলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা চায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব চাইতে নিকটে অবস্থান করে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, আমার হাবিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, ওয়া ইযা সালাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাল্যাস্তাজিবু লি
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বলে, ও আমার হাবিব, ওয়াইদা সালাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে আমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, ফাইন্নি করিব, আপনি তাদেরকে বলে দেন আমি তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনার রব অর্থাৎ আমাদের রব আমাদের নিকটেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাল্যাস্তাজিবুলি। আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে ফরিয়াদ করে, আমাকে যখন ডাকে, বান্দার ডাকে সাড়া দিয়া দেওয়ার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যায়। বান্দা যখন আমাকে ডাকে, সাথে সাথে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ ডাকার সাথে সাথে সাড়া দেয়, ওই আল্লাহ ছাড়া কি অন্য কাউকে ডাকা যাবে বলেন? কোনো জিনকে ডাকা যাবে? ও জিন আমাকে সাহায্য করো, ও খাজা বাবা আমাকে সাহায্য করো, ডাকা যাবে বলেন? ও আমার অলি পিসাব আমাকে সাহায্য করেন, ডাকা যাবে বলেন? ডাকতে হবে কাকে? বিপদে আপদে আল্লাহকে ডাকতে হবে। শুধু তাই নয়, বিপদে পড়ে সমুদ্রের তলদেশে পাথরের প্রস্তরখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট পোকামাকড় যখন বিপদে পড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই ছোট পোকাটারও ডাক আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহকে, আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, আমাদের প্রভুকে প্রকৃতপক্ষে স্রষ্টা প্রভু হিসাবে মেনে নেই। তাহলে দুনিয়া আমাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত হবে না। পারবো না ইনশাআল্লাহ? কেবলমাত্র একমাত্র ওই আল্লাহকেই সেজদা দেই, পারবো না ইনশাআল্লাহ? কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোনো পীরের পায়ে আমরা কখনো সেজদা দিব না। এই সেজদা শুধু একমাত্র আল্লাহর জন্যই খাস করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা বলেন? আর রমজান মুবারক মাস এসেছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি। রমজান চলে যাওয়ার পরে আমরা 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। পারবো না ইনশাআল্লাহ? যদি নামাজ ছেড়ে দেয় কি হবে বলেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, কি করবে? লা তাতরু সালাতা মাকতুবাতান, যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেবে। কয় ওয়াক্ত বলেন? 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জিম্মাদার হবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মাদারের খাতার থেকে ফরজ সালাত ত্যাগকারীর নামটা কেটে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সালাত করা যাবে না? 5 ওয়াক্ত সালাত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ তাআলা।